হাসিনা আজকে দেখেন যে কোথায় বসে আছে। আজকে তুই ফকিরনি, আজকে খালেদা জিয়া কোথায় আর তুই কোথায়? কাতারের গভর্নমেন্ট তাকে কোন সম্মান দিয়ে তাকে চার্টার্ড প্লেন পাঠিয়েছে তার জন্য। খালেদা জিয়া যে বাইরের চিকিৎসার জন্য যাচ্ছে, এজন্য আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। বেশি আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন। আজকে সারা বিশ্ব, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ প্রতীক্ষায় আছে তিনি লন্ডনে যাবেন, তার ছেলের সাথে দেখা হবে। তাকে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেন, উনি দিলেন না। কিন্তু আজকে দেখেন আল্লাহর তরফ থেকে কাতারের গভর্নমেন্ট তাকে কোন সম্মান দিয়ে তাকে চার্টার্ড প্লেন পাঠিয়েছে তার জন্য। চার্টার্ড প্লেন করে তাকে আজকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? এটা আল্লাহর তরফ থেকে হয়েছে না? আর হাসিনা আজকে কোথায়? হাসিনা আজকে দেখেন যে কোথায় বসে আছে। আজকে তুই ফকিরনি, কারণ যখন মানুষের জনপ্রিয়তা একদম তলানিতে থেকে যায় তখন তার কিছু আর থাকে না। আজকে খালেদা জিয়া কোথায় আর তুই কোথায়? তুই যে খালেদা জিয়া, তোকে যে আমি বলেছিলাম তোকে 16 কোটি মহিলাদের জুতা পিটা করব, এই জন্যই বলেছিলাম। এবং তুই ঠিকই জুতার বাড়ি খেয়েই চলে গেছিস বাংলাদেশ থেকে। এবং তোকে বলেছিলাম তোর গদি থেকে টেনে নামিয়ে তোকে মোদির কুলে পাঠাবো। আর বেগম খালেদা জিয়া এদেশের দায়িত্ব ভারণ করবে। আমি ইনশাল্লাহ আশঙ্কা রয়েছে তিনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে আল্লাহর সহি সালামতে দেশে ফিরে আসবেন। এসেই দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, গণতন্ত্র যে মুক্তি পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, কারাবন্দী ছিলেন, সেখান থেকে একটা অবসান ঘটিয়ে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, সেটা আল্লাহর ইচ্ছাতে যাচ্ছেন। ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাতে এই দেশে ফিরে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। তার ফ্যামিলি থেকে বারবার ফেসিস্ট শেখ হাসিনাকে বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য বাহিরে, কিন্তু তারা কোনো প্রক্ষেপ করেনি। আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ছাত্র জনতার এবং বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগ তিক্ষার জন্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাইরের চিকিৎসার জন্য যাচ্ছে, এজন্য আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং সে সঠিক সুন্দর চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে আসবে, এইটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং তার সাথে দেশ নায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের মাটিতে অচিরেই ফিরে আসবে, এই প্রত্যাশা আমরা জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে আশা ব্যক্ত করতেছি। 4 দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি অবিচ্ছেদ্য নাম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ। গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে তাকে দীর্ঘদিন জেলখানায় বন্দি রাখা হয়েছিল এবং জেলখানায় বন্দি রেখে আমরা অনেকেই ধারণা করতেছি তাকে শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্ন নির্যাতন করা হয়েছে। এবং আজকে বাংলাদেশের যে গতই 5ই আগস্ট একটি অভ্যুত্থানের পরে পরবর্তী যে সময়, সেই সময়ে তিনি এখন চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ যাচ্ছেন। আমি মনে করি যে তিনি যখন লন্ডনে গিয়ে পৌঁছাবেন তখন তার বড় ছেলে দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তার সাথে যখন ছেলে এবং মায়ের দেখা হবে, সেই মুহূর্তটি হবে অত্যন্ত একটি আনন্দদায়ক এবং অত্যন্ত একটি দুজনের মা এবং সন্তানের যে অনেক দিন পরে দেখা, আসলে সেই আনন্দের কোনো ভাষা হতে পারে না। এবং আমরা আশা করি এখানে যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষ তার নেতৃত্বের প্রতীক্ষায়। বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সবথেকে জনপ্রিয় নেত্রী এবং আগামী দিনে তিনি এদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দিবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে সারা বিশ্ব, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ প্রতীক্ষায় আছে তিনি লন্ডনে যাবেন, তার ছেলের সাথে দেখা হবে। আমরা অ্যাকচুয়ালি উপরওয়ালার কাছে আমরা একটা জিনিস চাওয়া পাওয়া যে অবশ্যই ম্যাডাম যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন এবং দেশের নেতৃত্বভার গ্রহণ করবেন। আমরা অতীতেও তারেক রহমানের নেতৃত্বে, বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল বিএনপি নেতাগুলো উজ্জীবিত ছিল। বর্তমানে আমরা উজ্জীবিত এবং রাজনীতিতে এই ধরনের সংকট চলমান থাকবে এবং রাজনীতিতে শেষ বলে কথা নেই, যেটা